আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থতা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ধুন্দুল নিয়ে। ধুন্দুল আজকে আমি তেলে ভেজে ভর্তা করব। ধুন্দুলের ভর্তা করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি শুকনো মরিচগুলো তেলে ভেজে নেব। আপুরা, শুকনো মরিচ তেলে ভাজানো হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। এবার আমি ধুন্দুল কেটে ধুয়ে রেখেছি, আমি তেলের মধ্যে দিয়ে দেব। ধুন্দুলগুলো ভালো করে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ভর্তা করব। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। আপনারা দেখুন, ধুন্দুল কিন্তু এখনো ভাজা হয়নি তেলে, কিন্তু মিলে গেছে, অল্প একটু হয়ে গেছে, আরও হতে লাগবে অনেক। আপনারা ধুন্দুল ভাজানো হয়ে গেল তেলে, আমি এখানে কিন্তু রসুন কুচিও দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, তবে আমি ভিডিওতে দেখাইনি, দেখলেই বুঝবেন। এই দেখুন, এই যে রসুন আমি গোল গোল করে কেটে দিয়েছি। রসুনটা দিলে একটু ভালো লাগবে ভর্তাটা খেতে, এই জন্য আমি রসুন একসঙ্গে দিয়ে তেলে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আপুরা, ধুন্দুল আমি ভেজে নিয়ে আসলাম। আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ তেলে ভাজি নাই, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা সেই টেস্টি হবে। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু আমি ভর্তার জন্য রেডি করব। আপুরা এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন, ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো আমরা তো সবসময় করি, এই পাটার মধ্যেই বেটে আমরা ভর্তা করি, ওটা একরকম স্বাদ, আর হাতে মাখানো আর একরকম স্বাদ। আমি পেঁয়াজ ও কাঁচামরিচ, শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে, পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, দেখুন আমি কাঁচা দিয়েছি। কাঁচা পেঁয়াজ ভর্তা করলে অনেক মজা হয়, একটু আমি বেশি করে দিয়েছি। বেশি বলতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি কুচি করে দিয়েছি, এই জন্য অনেকগুলো দেখা যাচ্ছে একটাই পেঁয়াজের মধ্যে। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, বেশি দিব না, সামান্য একটু দিব, যেহেতু তেলের মধ্যে আমি ধুন্দুলগুলো ভেজে নিয়েছি। অল্প একটু দিলাম।
এবার আমি সবগুলো মেখে নেব। আপুরা, আপনারা এইভাবে কচি কচি ধুন্দুল বাজার থেকে কিনে নিয়ে আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। হাতে মাখানো ভর্তা খুবই মজাদার, গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগবে, ভালো লাগবে। হয়ে গেল ধুন্দুল ভর্তাটা। আপুরা, কি বলে বোঝাবো বলেন, এত মজা, এত এত মজা হয়েছে, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এত মজা হয়েছে হাতে বানানো এই ধুন্দুল ভর্তাটি। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার হবে। তো আপনাদের কাছে বলতেছি, আপনারাও এইভাবেই হাতে ভর্তা করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে খেতে। তো আপুরা, কেমন লেগেছে ধুন্দুল ভর্তাটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।